বাচ্চাদের টিফিনে বা চায়ের আড্ডায় টোস্ট খুবই জনপ্রিয় একটি খাবার। আর সেই টোস্ট যদি ঘরে তৈরি করা হয় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুবই অল্প উপকরণে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই সুস্বাদু টোস্ট বানানো যায়। আর এই টোস্ট কতদিন ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সেই বিষয়েও এই ভিডিওতে বিস্তারিত বলবো। আজকের ভিডিওতে আমি যেভাবে টোস্ট বানিয়েছি এভাবে যদি আপনারা বানান তাহলে কখনোই দোকান থেকে টোস্ট বিস্কুট কিনে খাবেন না, এতটাই সুস্বাদু হয় এই টোস্টগুলো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। টোস্ট বানানোর জন্য আমি এখানে বনরুটি নিয়েছি। এই বনরুটিগুলো আমি নিজে বানিয়েছি। এই বনরুটি বানানোর ভিডিওটি আমার চ্যানেলে আছে। বনরুটিগুলো আমি প্রথমে কেটে এভাবে স্লাইস করে নিয়েছি। টোস্ট যেভাবে বানানো হয় ঠিক সেরকম আকৃতিতে কেটে নিয়েছি। এরপরে স্লাইস করে কেটে রাখা এই বনরুটিগুলোর উপরে আমি তেল ব্রাশ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তেল ব্রাশ করছি। খুব যে বেশি দিতে হবে তেল তা না, জাস্ট অয়েল ব্রাশ দিয়ে উপরে একটু তেল ভরলেই হবে এরকম। এরপরে আমি গুঁড়ো করে রাখা চিনি অবশ্যই গুঁড়ো করে নেবেন। ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেই চিনি আমি স্লাইস করা এই বনরুটির উপরে দিয়ে দিলাম। আপনারা ব্রেড বা বনরুটি যেটাই হোক আপনারা স্লাইস করে কেটে আপনারা যে কোনো আকৃতির টোস্ট বিস্কুট বানাতে পারেন। ঠিক সেম প্রসেসে আমি মিষ্টি টোস্ট বানাবো। এর জন্য এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। অয়েল ব্রাশ করার পরে গুঁড়ো করা যে চিনি সেগুলো আমি উপর দিয়ে দিলাম। দিয়ে আবার এই স্লাইস করা বনরুটিগুলো উল্টিয়ে আবারও অয়েল ব্রাশ করে এর উপরে চিনির গুঁড়ো আবারও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সব জায়গায়। আপনারা যে যেমন পরিমাণে মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনির গুঁড়া দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। এগুলো আসলে বলে বোঝানোর কিছু নাই, এগুলো দেখে বুঝতে হবে। আমি ঠিক এভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির গুঁড়া দেওয়ার পর এভাবে মিশালে তেলের সঙ্গে চিনির গুঁড়াগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে আমি এই স্লাইস করা বনরুটিগুলো ওভেনে বেক করতে দেব। টোস্টগুলো আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। আমি ওভেনে 150 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। ওভেনটা প্রিহিট করার পরে আমি একই তাপমাত্রায় কেটে রাখা বনরুটির এই স্লাইসগুলো টোস্ট বানানোর জন্য বেক করতে দেব। এই টোস্টগুলো আমি 18 মিনিটের জন্য বেক করতে দেব। আমার জাস্ট 18 মিনিট সময় লেগেছে। একটা কথা মনে রাখবেন, আপনারা যদি টোস্ট বানান অবশ্যই বনরুটি 1 দিন অথবা 2 দিন ফ্রিজে রেখে তারপরে এই টোস্টগুলো বানাবেন। সেই ক্ষেত্রে টোস্ট অনেক ভালো হয়। কিন্তু যেদিন বনরুটি তৈরি করবেন সেদিন বানাতে গেলে আপনার টোস্টটা এত ভালো হবে না। আমার টোস্ট কিন্তু বেক করা হয়ে গেছে। আমার জাস্ট 18 মিনিট সময় লেগেছে। এখন আমি টোস্টগুলো বের করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টোস্টগুলো আমি একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। এভাবে টোস্ট বানালে কখনোই দোকান থেকে কিনে খেতে যাবেন না, এতটাই সুস্বাদু হয় এই টোস্টগুলো। চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই টোস্টগুলো একদম পারফেক্ট। বাচ্চাদের টিফিনের জন্য এই টোস্টগুলো আপনারা বানিয়ে রাখতে পারেন। এই টোস্টগুলো আপনারা তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারেন, বেশি করে বানিয়ে রাখতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে আশা করি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।